হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি আজকে আপনাদের মাত্র 2টা আলু দিয়ে খুবই মজাদার সুস্বাদু একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি তো তৈরি করার সাথে সাথেই প্লেটে সার্ভ করার সুযোগ পাইনি। দেখুন, আমি রাখা মাত্রই দেখলাম প্লেট থেকে খালি হয়ে যাচ্ছে, তো দ্রুতই আমি এই ক্যাপশনটা নিয়ে নিলাম। ঘরে থাকা মাত্র 2টা আলু দিয়ে আমি কিভাবে এত মজাদার রেসিপিটা তৈরি করেছি, চলুন যাই আমি রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। আমার পরিবারের সদস্য হিসাবে আমি আলুগুলো নিয়েছি, যদিও আমি 2টা আলুর কথা বলেছি। তো যদি এরকম সুস্বাদু খাবার হয় তবে 2টা আলু দিয়ে তো হয় না, তাই আজকে আমি 4টা আলু নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার আলুর সাইজগুলো। আমি এখন একটা পিলারের সাহায্যে আলুগুলো ছুলে নিচ্ছি। আমি 4টা আলুকেই ছুলে নিয়ে ভালোভাবে ওয়াশ করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। সবগুলো আলু গ্রেট করা হয়ে আসলে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বলে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে পানিটা নিংড়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। এখানে আটা, ময়দা, কর্নফ্লাওয়ার যে কোনোটাই ব্যবহার করা যেতে পারে। আমি হাফ চা চামচের মতো কালো জিরা ব্যবহার করেছি। আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি। 1 চা চামচ চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। হলুদের গুঁড়াটা চাইলে স্কিপ করতে পারেন, সুন্দর একটা কালারের জন্য আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি 4-5টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আলুর সাথে সবগুলো মশলা ভালোভাবে মাখানো হয়ে আসলে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম। আমি কিন্তু সবগুলো উপকরণ একসাথে দিইনি, তাহলে দেখা যাবে মশলাগুলো ডিমের সাথে অনেক সময় দলা পাকিয়ে যায়। যেহেতু আমি আলুগুলোকে ভালোভাবে ড্রাই করে নিয়েছি। আমি এখন এর মধ্যে হাফ চা চামচ চাট মশলা ব্যবহার করেছি। এটার ফলে আমি যে রেসিপিটা তৈরি করছি এটার ফ্লেভারটাই অনেক গুণ বেড়ে যাবে। তো আমি এটা মাখানোর মাঝখান দিয়ে তেলটাও চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসছে এর মধ্যে আমি ছোট ছোট বল আকারে আমি এই আলুর গুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলাটা আমার এই পর্যায়ে মিডিয়াম লোতে আছে, যেহেতু আলুটা কাঁচায় আমি ব্যবহার করেছি। অবশ্যই অল্প আছে সময় নিয়ে ভাজতে হবে, না হলে দেখা যাবে আলুটা কাঁচা থেকে যাবে। যদিও গ্রেটারে গ্রেট করা, হাতে কুচি করা রাখলে ভাজা হতে কিছুটা সময় লাগে। যেহেতু গ্রেটারে গ্রেট করে নিয়েছি এ পর্যায়ে ভাজা হতে হবে, খুব একটা সময় লাগবে না। তা লক্ষ্য রাখতে হবে যেন উপরটা পুড়ে না যায়, আবার ভিতরটা কাঁচা না থাকে। যার কারণে আমি মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে কিছুটা সময় নিয়ে ভেজে নেব। আমি গোল্ডেন ব্রাউন হয়ে আসলে এগুলোকে উঠিয়ে নেব। তার আগে বলে নিয়েছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।
ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে, আমি নতুন নতুন কাজ করার উৎসাহ পাবো। আপনাদের একটা লাইক আমার কাজের আরও আগ্রহ অনেক গুণ বাড়িয়ে দিবে। আমার প্রথম ব্যাচটা ভাজা হয়ে আসলে আমি দ্বিতীয় ব্যাচটা দিয়েও ভেজে নিচ্ছি। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।